রব তোমাকে সতর্ক করছে যে শোনো, ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না। তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বলছি, তোমার বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে রবকে ভুলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই, পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানার সমান না। কি মূল্য আছে আল্লাহর কাছে? আরে পৃথিবী তো দূরের কথা, সাত আসমানকে আল্লাহ কিয়ামতে ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে, এই হচ্ছে আল্লাহ। তুমি বুঝুনি মনে হয়, তুমি মনে করো তোমরা মনে হয় 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা 50 জন দাঁড়িয়েছি, তুমি কি 50 জনকে ই করবে না? শোনো বেতুয়ার মানুষ, তুমি নানা অপরাধে অপরাধী, আমিও। তোমার গ্রাম আমার গ্রাম, তোমার অঞ্চল আমার অঞ্চল, তোমার ভাই আমার ভাই, তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা, কেউ মুক্ত নয়, আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে। তবে শোনো, একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই। বেতুয়ার মানুষ, হাজার অপরাধ রবের কাছে অপরাধ, একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে, ক্ষমা যোগ্য বলেছে, বলেছে রবের ইচ্ছা, রবের মর্জি। রব এটা উনার ইচ্ছা, উনি বলছে যে আমার ব্যাপার, মন চাইলে ক্ষমা করে দেবো, মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না, ক্ষমা হবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায়, ক্ষমা হবে না। রব তার কথা থেকে কখনো সরবে না, কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? এবার একটু আমাকে বলো তো, কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জানার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য?